হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে সকাল থেকেই ব্লগটি শুরু করছি। সকালে রিদিশাকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠতে একটুও মন চাচ্ছিল না, একটু ওয়েদারটা একটু কেমন যেন ছিল, মানে বৃষ্টি বৃষ্টি ভাব। তো এই সময়টাতে আসলে ঘুম ভাঙতেই চায় না। তো রিদিশাও জোর করছিল, ও উঠতে চাচ্ছিল না, তো ওকে জোর করিয়ে উঠালাম। তো যাই হোক, স্কুলে তো যেতেই হবে, মিস দেওয়া যাবে না। তো ওদেরকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম এখন। স্কুল থেকে আসার সময় তাল নিয়ে আসলাম। তো দেখলাম স্কুলের সামনেই ভ্যান গাড়িতে তাল বিক্রি করছিল। তো দেখে আর লোভ সামলাতে পারলাম না, তো দুটো নিয়ে নিলাম। আমার তাল অনেক পছন্দ, তালের স্মেলে আমার মনে হয় ক্ষুধা লেগে যায় এরকম। তো আসার পরপরই কাজে লেগে গেলাম। একটু রেস্ট নিয়েছিলাম অবশ্য। তো রেস্ট নিয়ে তারপর তাল খুলে পরিষ্কার করে তারপরে তালের রসটা বের করে নিলাম। আমি ঘন রসটাও বের করেছি, তারপর একটু লিকুইড পানি অ্যাড করে ওটাও বের করেছি। তো আমার দুটো তাল থেকে এতগুলো বের হয়েছে রস, আলহামদুলিল্লাহ। এগুলোকে আমি এখন ফ্রোজেন করে রাখবো। তো ফ্রোজেন করে রাখলে আমি বিভিন্ন সময় বের করে তালের পিঠা, পায়েস, পাটিসাপটা, তালের মানে কেক, অনেক কিছুই বানানো যায়। তো এই জন্য এভাবে আমি এটাকে ফ্রোজেন করে রাখবো, আমার কাছে এভাবেই ইজি মনে হয়। তো যাই হোক, আমার অনেক দিনের শখ ছিল যে তাল কবে বের হবে, কবে নিয়ে আসব। তো সেটা এখন পূরণ হয়ে গেল। তো যাই হোক, এগুলোকে এখন আমি ফ্রোজেন করে নিব। তো আজকে আমি দুপুরবেলা রান্না করেছি গরুর মাংস, আর হচ্ছে চিচিঙ্গা ভাজি করেছি, আর ডাল রান্না করেছি। চিচিঙ্গা ভাজি ডিম দিয়ে করেছি। তো রান্নার ভিডিওটা আর করিনি, কারণ এত টায়ার্ড লাগছিল, ভিডিও করতে একদমই ইচ্ছে করছিল না। আর তাছাড়া অনেক কাজ আছে আজকে হাতে। তো লাঞ্চ করার পরে একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট নিয়ে তারপর আবার একটু বিকেলবেলা সন্ধ্যার দিকে একটু বের হয়েছি। মাইশার হেয়ার ব্যান্ড কিনতে হবে, ওর মাথার হেয়ার ব্যান্ড নাকি ভেঙে গিয়েছে। তো এটা হচ্ছে আমার বাসার সামনের রোড। বাসার সামনের রোডে দেখলাম এখানে কিছু স্টুডেন্ট তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, দেখে ভালোই লাগলো। তো দেখা যাক স্টুডেন্টরা কত দূর কী করতে পারে। তো আমি এখন রিদিশা আর মাইশাকে নিয়ে চলে যাব। আমাদের এখানেই কিছু শপ আছে, ওখানে সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড বিক্রি করে, ওই সাইডটাতে যাব, মসজিদের ওইদিকে। তো যাই হোক, রিদিশা বের হয়ে অনেক খুশি। তো আমি চলে গেলাম এই সাইডে, ঘুরে ঘুরে দেখছিলাম। আসলে মোটামুটি এখন মানুষজন যেহেতু বের হয় রাস্তায়, সব কিছুই ওপেন হয়েছে। তো এই সাইডে আমি অনেকগুলো দোকান ছিল আগে, তো এখন তেমন একটা নেই। আমি দেখলাম একটা দোকানে আছে, ওই দোকানটাতে হেয়ার ব্যান্ড সেল করছে। তো মাইশাকে বললাম যে ঠিক আছে, তুমি পছন্দ করো, তারপর আমি নিয়ে দিব। তো এখানে মাইশা দাঁড়িয়ে দাঁড়িয়ে পছন্দ করছিল। আসলে রাফ ইউজের জন্য নিব, তো এই জন্য ভাবলাম যে এলাকা থেকেই নিয়ে নিই, আর এটার জন্য আর মার্কেট যেতে হবে না, কারণ এখানেই কিছু কসমেটিক্সের দোকান আছে, ওখানে সব পাওয়া যায়। তো আসার পথে একটু স্বপ্নতে ঢুকেছিলাম, কিছু গ্রোসারিস লাগবে। তো স্বপ্নতে ঘুরে ঘুরে দেখছিলাম আসলে কি নেওয়া যায়, কিছু বিস্কিট নেওয়া দরকার ছিল। আর মাইশা দেখছিল, ও বলছিল মামুনি এখানে নাগামরিচের আচার আছে, ও আবার আমার মতো স্পাইসি লাভার। তো আমি বললাম যে থাক, তোমার আর নাগামরিচের আচার খাওয়ার প্রয়োজন নেই, এমনিতেই আমরা সব কিছুতে স্পাইসি খাবার খাই, যেটা কিনা একদমই হেলদি না। তো যাই হোক, একটু আচারগুলো দেখে নিচ্ছিল, আমিও দেখছিলাম সাথে সাথে কি কি লাগবে আর কি কি বাসার জন্য নিতে হবে। তো আমি মোটামুটি কিনেছি, তো কিনে বাসায় চলে এসেছি। তো এখানে আমি ময়দা নিয়েছিলাম, তারপর হচ্ছে গ্রিন টি নিয়েছি, তারপর হচ্ছে কাস্টার্ড পাউডার নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি, আর মুড়ি নিয়েছিলাম, আর হচ্ছে ছোলা বুট নিয়েছি। তো মোটামুটি অনেক কিছুই নেওয়া হয়েছে। তো দেখা যায় এগুলো সবসময় লাগে, বিস্কিট আগেই ছিল বাসায়, তো এই জন্য আর আনিনি, শেষ হলে তারপর আবার আনবো। তো আমি আরেকটা নিয়েছি, যেটা কিনা আমার শেষ হয়ে গিয়েছিল, সেটা হচ্ছে আগার আগার পাউডার। আর তারপর খেজুর নিয়েছি, আগার আগার পাউডারটা আমার শেষ হয়ে গিয়েছিল। তারপর অরেঞ্জ এসেন্সও শেষ হয়ে গিয়েছিল, ওগুলো নিয়েছি। আর যেহেতু স্বপ্নটা আমার বাসার নিচেই, তো আমার যখন যেটা প্রয়োজন নিচে থেকে যেয়ে নিয়ে আসা যায়। তো যাই হোক,
সন্ধ্যায় এখন মাইশা বলছিল নাস্তা খাবে কি খাবে, তো আমি ভাবলাম যেহেতু গরুর মাংস রান্না করা আছে, তো ওই গরুর মাংস দিয়ে আজকে আমার মায়ের হাতের স্পেশাল রেসিপিটা ট্রাই করব, যেটা কিনা আমাদের বাড়ির ঐতিহ্যবাহী পিঠা কিশোরগঞ্জ এরিয়ার। এটা আমার নানু দাদু তারপর হচ্ছে মা সবসময় বানাতো। কোরবানির মাংস মানে কোরবানির ঈদ যখন হয় এই পিঠাটা মাস্ট থাকেই থাকে। তো যাই হোক আমি এখনই তৈরি করে নিচ্ছি, আর মাইশা এত পছন্দ করে এই পিঠাটা। বাসায় যখনই যাবে আমার আম্মুর বাসায় বলবে যে নানু আমাকে মাংস পিঠা বানিয়ে দাও, আমি ওটা খাবো। তো যাই হোক মার কাছে ফোন দিয়েছিলাম, মা বলে দিয়েছে কিভাবে কিভাবে করতে হবে। আমি কখনো বাসায় এটা ট্রাই করিনি, তো ভাবলাম যে আজকে একটু করে নেই, যেহেতু মাংস অলরেডি রান্না করা আছে আর বেশি ঝামেলা করতে হবে না। জাস্ট কিছু পেঁয়াজ আর মশলা দিয়ে অ্যাড করে এটাকে ভাজা ভাজা করে ভুনা করে নিচ্ছি। আর যে ডোটা তৈরি করব ওটা তৈরি করে নিচ্ছি। পানির মধ্যে মশলাগুলো অ্যাড করে দিয়েছি, একটু আদা রসুন বাটা, হলুদ মরিচ ধনিয়া সব কিছু অ্যাড করেছি। তারপর এটাকে ভালো মতো একটা ডো তৈরি করে নিয়েছি চালের গুঁড়ো দিয়ে। তো এটা এখন আমি বানাবো। রুটি বেলতে আমার বরাবরই কষ্ট হয়, আমি তেমন একটা ভালো রুটি বেলতে পারি না। তো যাই হোক তাও করতে হবে, কিছু করার নেই। এটা এখন আস্তে আস্তে বেলে নিব, বেলে তারপর মাংস পিঠাগুলো বানিয়ে নিব। তো এই তো মোটামুটি পিঠাগুলো বানানো আমার হয়ে গিয়েছে, আমি এখন এগুলোকে ভেজে নিচ্ছি। আর পিঠাগুলো এত মজা হয়েছিল খেতে, খুব ক্রাঞ্চি আর ক্রিস্পি ছিল। আর মায়েশা তো অনেক পছন্দ করেছে। আমি কিছু ভেজে নিয়েছি আর বেশ কিছু পিঠা ফ্রোজেন করে নিয়েছি, যাতে যখন ইচ্ছা তখন বের করে এটাকে খাওয়া যাবে ভেজে। তো আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এটাকে ফ্রোজেন করেছি। তো এই পিঠাগুলোকে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখবো, আধা ঘন্টা 1 ঘন্টার জন্য। উপরে কিছু ময়দা ছিটিয়ে দিয়েছি যাতে একটার গায়ে আরেকটা না লাগে। তারপর এটাকে আমি বের করে 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে একটা এয়ারটাইট বক্সে রেখে দিব। তো আমি এটা আপাতত ফ্রিজে রেখেছি, এখন আমরা নাস্তা করে নিব। তো এখানে আমি মাংস পিঠা আর হচ্ছে আম আর হচ্ছে চানাচুর নিয়েছি আজকে সন্ধ্যার নাস্তার জন্য। তো বাচ্চারা এটাই খাবে। এখন প্রায় 8টা বাজে, ওরা 8টার সময় সন্ধ্যার নাস্তা খাবে। আর যেহেতু খেতে খেতে রাত্র হয়ে যায়, তো কিছু করার নেই, ওরা এই টাইমেই সন্ধ্যার নাস্তা খায়। তো এই তো এয়ারটাইট বক্সে রেখে দিয়েছি, এখন এটাকে আমি ফ্রোজেন করে নিব। যখন ইচ্ছা তখন বের করে ভেজে নিলেই হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। আমার ব্লগটি কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।